দেখি না, আজকে আমরা সেই গণতন্ত্র দেখি না, আজকে আমরা শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র দেখছি। আজকে শেখ হাসিনা সরকার সব কিছু করতে পারে, কিন্তু আমরা একটা যুবকের প্রোগ্রাম করলে সেখানে পুলিশ আছে, গুলি আছে, মামলা আছে, হামলা আছে। কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন আমাদের এই মুদ্রা থানা 4 জনেরকে বাংলাদেশের আইন একটি সাজা দিয়েছে, সেটা মুদ্রা থানা নবীউল্লাহ নবী খান এবং 6 জন ছাত্ররা সহ অনেকে আছে। তো প্রিয় ভাইরা, মামলা হামলা তৈরি মুক্ত থানা কিন্তু মানে যাবে মুক্তা থানা সব সবাই সেরা। মুক্তা থানাকে দমন করা অসম্ভব, আমরা মানব না কোনো তর্ক, আমরা মানব না কোনো যুক্তি। মুক্তা থানাকে মানা করে দিতে হবে খালেদা জিয়ার মুক্তি। সরকার অনেক রকম নীল নকশা তৈরি করেছে। আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 প্রধানমন্ত্রী, যিনি আমাদের মা, বাংলাদেশের গণতন্ত্রের জননী, এই জননীর জন্য আমরা বারবার রাজপথে আমরা সুচিকিৎসার জন্য এই সরকারকে বলেছিলাম। এই সরকার আমাদের কথা শুনে নাই। এই সরকার বারবার নীল নকশা তৈরি করেছে, বারবার নীল নকশা তৈরি করে যুবকের উপর আক্রমণ করেছে, হামলা করেছে, মামলা দিয়েছে, সব করেছে। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি এই শেখ হাসিনা সরকার যতই হামলাগুলি করুক, আমরা আমাদের বুকের রাজা রক্ত দিয়ে উঠে দেবো বাদশাহী ষড়যন্ত্র, জীবন দিয়ে ফিরিয়ে আনবো জনতার গণতন্ত্র। আমরা বিশ্বাস করি এই মাটিতে জন্ম আমাদের, এখানেই জন্ম হই আমরা। হলাম ফিরে আসবে না, রূপ তৈরি করে তুলি। আজকে মুক্তা থানা যুবদলের সকলে এখানে আছেন, অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য শুনবো। আমরা শুধু এতটুকু বলতে চাই, কেন্দ্রীয় কমিটির মহানগর আমাদেরকে যখন ডাক দিবে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো রাজপথের সভা থাকবো। আমরা অবশ্যই কেন্দ্রীয় কমিটির সুলতান সালাউদ্দিন চুপু ভাই এবং আব্দুল মোমেন মোল্লা ভাইয়ের সঙ্গে থেকে গোলাম মাওলা শাহিন ভাই এবং আমাদের এরম ভাই যারা আছেন, তাদের জন্য আমরা রাত দিন পরিশ্রম করতে প্রস্তুত আছি। কি বলে আপনারা? আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমরা ভয় করি না। মুক্তা থানা সব সময় যুদ্ধ করেছে, মুক্তা থানা রাজপথে সব সময় কাজ করেছে, এটা সবাই দেখেছে। ইনশাআল্লাহ আমরা আবার মহানগর কেন্দ্রীয় কমিটিটাকে আবার রাজপথে থাকবো। আবার আমরা আমাদের দেশ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যা কিছু করা দরকার আমরা তাই করবো। আমরা শেখ হাসিনাকে ভয় করি না, আমরা শেখ হাসিনার প্রশাসনকে ভয় করি না। আমরা চাই আমাদের মায়ের মুক্তি এবং আমাদের প্রিয় নেতা, যিনি ঢাকার সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব মির্জা আব্বাস ভাইয়ের শরীর অসুস্থ। আমরা দোয়া করি আব্বাস ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন এবং আমাদের যুবদলের সারাক্ষণ তিনি খোঁজ খবর রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী, আমাদের মায়ের সমতুল্য জননেত্রী আবুল আব্বাস। আমি ইনশাআল্লাহ হয়তো উপস্থিত হয়ে যাবেন। প্রিয় ভাইরা, আমরা আবার বসে মূল্যবান বক্তব্য শুনবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তা থানা জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান